কি বলছিলি তুই টাকার কথা? টাকার মানে হ্যাঁ, আমি 1000 টাকা দিয়েছি দোকানদারকে, নেয়নি, কিন্তু আমার কাকিমার কাছে 1000 টাকা চাই। 1000 টাকা তুই কোথায় পেলি? বাবা দিয়েছিল। কেন? আমি ফিরিয়ে দিয়েছি। মানে পাপা তোকে 1000 টাকাটা কেন দিল? পেপসি কেনার জন্য খাইনি। কি কেনার জন্য? পেপসি কেনার জন্য 1000 টাকা দিয়েছিল? হ্যাঁ, কবে দিল তোকে 1000 টাকা? এক্ষুনি। আর তুই সেই 1000 টাকাটা কাকে দিয়েছিলি? কোন দোকানে দিয়েছিলি? বাবাকে। ও, তুই আইসক্রিম কিনতে 1000 টাকা? 1000 টাকা কটা ওয়ানের পিছনে কটা জিরো লাগে বলতো? 1 2 3 না 4 4টে জিরো লাগে। ও, তারপরে কাকিমার কাছ থেকে কি করলো? টাকাটা নিল? তারপরে আমি 1000 টাকা দিলাম, ওটা নিল না, আবার কাকিমার কাছে 1000 টাকা। তার মানে বুঝতে পারলে তুমি? দেখো, বাচ্চা যদি টাকা ধরে বা বাচ্চা যদি দোকানে টাকা, তুমি যদি কখনো টাকা নিয়ে দোকানে যাও, দোকানদার কিন্তু তোমাকে খাবারও দেবে না, টাকাও দেবে না। তখন কি না, বাচ্চাদের টাকা ধরতে নেই। তুমি যখন বড় হবে, মানে তুমি যখন দিদির মতো বড় হবে, তখন তুমি টাকা ধরতে পারো। বেবিদেরকে কোনোদিন টাকা দিতে নেই। ওই জন্য দোকানদারটা তোমার কাছ থেকে নিলই না। কেন? কারণ না, এটা আছে বাচ্চাদের অনেক সময় হয় না অনেক কিছু, এই যে বাচ্চাদের ঠান্ডা জল খেতে নেই, বাচ্চাদের একা একা রাস্তায় যেতে নেই, বাচ্চারা কেউ খাবার দিলে খেতে নেই, কারণ বাচ্চারা তো অনেক ছোট হয়, বাচ্চারা তো সব কিছু বুঝতে পারে না, বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যায়, টাকাতে অনেক জীবাণু থাকে। কেন বলো তো? অনেকে মাছ কেটে টাকাগুলো ধরে, মাংস কেটে ধরে, রাস্তায় গিয়ে ধরে, ওই টাকার মধ্যে প্রচুর জীবাণু থাকে। এবার বাচ্চারা কি করে? ওই টাকা ধরে সেই হাতেই আবার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। ওই জন্য কি হয়, ওই টাকাতে থাকা যে জার্মসগুলো, যে জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকে যায়। ওই জন্য আমাদের এরকম শরীর খারাপ হয়। হ্যাঁ, ওই জন্য বাচ্চাদের তো ঘন ঘন শরীর খারাপ হয়। বড়দের কি হয়? কখনো টাকা ধরবে না। আর তোমরা যে জীবাণু টাকা মুখে হাত দাও না, আমরা তো মুখে হাত দিই না, আমরা সব সময় টাকা ধরে হাত ধুয়ে পরিষ্কার করে তবেই হাত দিই। আর বাচ্চাদের তো এইসব মাথায় থাকে না। সেগুলো পয়সায় যে জীবাণু থাকে না, ওগুলো হাত ধুলেও পরিষ্কার হয় না, কারণ ওগুলো অনেক শক্তিশালী। হ্যাঁ, ওই জন্য স্যানিটাইজার দিতে হয়। এই যে তুমি হ্যাঁ, তারপরে তুমি এই যে একটা ভুল করলে, হাঁচি দিলে কি বলেছি তোমাকে? কি করতে? তাহলে কি বলেছিলাম? হাঁচি দিলে কি করতে হয়? বাবা। হ্যাঁ, তাহলে আমাদের কেন মুখে হাত দিয়ে হাঁচি দিতে হয়? কারণ মুখ থেকে আমাদের অনেক বেশি জীবাণু বেরোতে পারে, সেটা অন্যের গায়ে যেতে পারে। আমাদের একটা হাঁচির সাথে কয়েক লক্ষ জীবাণু আমাদের মুখ থেকে নির্গত হয়। হ্যাঁ, প্রচুর থুতু বেরোয়, তাহলে সেই থুতুটার সাথে অনেক জীবাণু থাকে, সেটা অন্যের ক্ষতি হতে পারে। আমার হাতের মতন অনেক থুতু বেরোয়, ওর মধ্যে প্রচুর বড় শক্তিশালী জীবাণু থাকে, ওটা তার গায়ে লাগে, তাহলে আর কোনোদিনও বাঁচতে পারে না। হ্যাঁ, তাদের অনেক ক্ষতি হয়, ঠান্ডা লাগা, অনেক কিছু। হ্যাঁ, এরকম হাঁচি দিতে হয় যাতে তোমার ভাইরাসটা কারো মধ্যে না যায়। ঠিক আছে? এই হাতটাও ধুতে হয়, একদম ঠিক কথা বলেছো। হাতে যে ভাইরাসটা লাগলো, এটার জন্য স্যানিটাইজার রাখতে হয়। ওই জন্য তাড়াতাড়ি আমি হাঁচি দিয়ে আমি স্যানিটাইজ করে নেব হাতটা। দেখেছো কেমন ঠান্ডা লেগেছে? ঠিক আছে, চলো আমরা শুয়ে পড়ি, শরীরটা আজকে খারাপ। হ্যাঁ।